আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। আপনারা ভালো, কিন্তু আপনারা লাইক করছেন না, আমি সেটা বুঝতে পারছি না। আপনারা বেশি বেশি করে সাপোর্ট এবং লাইক করবেন। আপনারা দিনে দিনে অনেক লাইক করবেন, তাহলে আপনারা এরকম শুধু ভিডিও দেখেন আর চলে যান। আপনাদেরকে লাইক করতে বলে আপনারা করেন না কেন? বেশি বেশি করে সাপোর্ট এবং লাইক করবেন। চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখুন আমাদের জিম ভাইয়ার বাড়ি, এই যে জিম ভাইয়াদের পুকুর। আসো, এইদিকে আসো বাবা। কাল রাতে ঝড় উঠছিল, বৃষ্টি, দেখুন আকাশের কি অবস্থা, মেঘলা প্রচুর। হ্যাঁ, পুকুরটাও উঠে গেছে। এই যে আকাশ, রাস্তাটা একটু ঠিক করছে শুধু। আবির শুধু ঘুরে বেড়ায়, দেখুন। পুকুরে কাদা ভরছে, তাই না? না, কেউ বাঁচবে না। আর বন্ধুরা, ঈদের দিন আমরা এই জায়গাতেই ফটকা ফুটিয়েছিলাম। ওই লম্বা লম্বা ইয়াগুলো দেখতে পাচ্ছেন না, ওটার উপর ফটকা দিয়ে যা হচ্ছিল, কান ফাটে যাচ্ছিল, একদম পট পট করে ফাটছিল। রাস্তাতে গর্ত ছিল, একটু একটু করে দেখুন পাথর দিয়ে দিয়ে। হ্যাঁ, পাথর দিয়ে দিয়ে একদম ইয়া করে দিয়েছে। ঢাকা দিয়েছে যেন গাড়িগুলো আসতে পারে। একদিন নির্বাচন করলে যে গাড়ি ঠিক করবে, কিন্তু ঠিক করেনি। আমরা একদিন খালামুনির বাড়িতে গিয়েছিলাম, সেই কারণে আপনাদেরকে ভিডিও দেখাতে পারি। চলুন বাড়িতে যাই, কি রান্না হয় আপনাদের সাথে শেয়ার করবো। চলুন বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে আসলাম। দেখুন বাইরে প্রচণ্ড রোদ, গরম। এই যে বাইরের পরিবেশটা একটাবার দেখুন, কত রোদ। এই যে, তো চলুন বন্ধুরা দেখি আজকে কি রান্না করা যায়। বন্ধুরা দেখুন, আমরা সবজি কাটে নিয়েছি। পটল, সাজনা, টমেটো, মিষ্টি কুমড়া, আলু, পেঁয়াজ, পুঁই শাক। এই যে দেখুন, সুন্দর করে কাটে পরিষ্কার করে ধুয়ে নিছি আমরা এগুলো। এদিকে আমরা চুলায় কড়াই তুলে দিছি, কড়াই তেল দেওয়া হচ্ছে। এবার আমরা পুঁই শাকটা দিয়ে দিব। তেলের উপর পুঁই শাকটা দিয়ে দিলাম। এবার দেওয়া হচ্ছে মিষ্টি কুমড়া, সাজনা, পটল, আলু। এবার আমরা দিয়ে দিলাম টমেটো, কাঁচা টমেটো আমাদের গাছের। পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া,
স্বাদ মতো লবণ, বাটা মশলা। আমরা সবসময় জন্য মশলাটা বাটিয়ে রাখি। এটা আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল তো আগেই দিয়ে দিচ্ছি কড়াই। এবার সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। দেখুন অনেক রকমের সবজি আজকে। আবির, বন্ধুরা দেখুন সুন্দর করে এটা কষে নেওয়া হচ্ছে। একটু কষে নেওয়ার পরে আমরা পানি দিয়ে দিব। এই যে দেখুন এখন আমরা পরিমাণ মতো পানি দিচ্ছি। পুঁইশাকে পানি বাড়াবে, এর জন্য অল্প করে দিতে হবে। বন্ধুরা এবার আমরা ঢাকনাতে ঢাকে দিব। দেখুন বন্ধুরা এটা সুন্দর করে কষানো হচ্ছে। দেখুন এটা এই পাশে হোক ততক্ষণ এইদিকে আমরা আরেকটা করলা ভাজিটা তুলে দিই। মশলা দিচ্ছি আজকে একটু কাঁচা শুকনো মরিচটা ভাঙে দিলাম, করলা ভাজি করবো। সুন্দর করে আমরা কাটে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন সাথে ছোটো আলু দিচ্ছি, দিয়ে সুন্দর করে ধুয়ে আমরা রেখে দিচ্ছি। হালকা সুন্দর সময় জিরা দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, যত লবণ। কাজ হচ্ছে আমাদের, আবার একটু দিয়ে দিলাম। দেখুন এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব তেলানি দেওয়ার জন্য। এই যে দেখুন কত সুন্দর, এবার নামে নেওয়া হবে। এই যে দেখুন বন্ধুরা সুন্দর করে আমরা একটা প্লেটে ঢাল নিয়েছি এগুলা। এবার আমরা এগুলো তেলানি দেবো, দেখতেই পারবেন আপনারা। বন্ধুরা আমরা আবার কড়াই তুলে দিলাম। এবার সুন্দর করে আমরা তেলানি করে নেব। কড়াইটা তুলে দেওয়া হয়েছে। বন্ধুরা আমরা কড়াইয়ের তেল দেওয়া হচ্ছে, সরিষার তেল। তেজপাতা, দারচিনি, এলাচ, রসুন কুচি করা। এবার আমরা সুন্দর করে তেলানিটা করে নেব। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, তেলানিটা আমার হয়ে গেছে, এখন দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, তেরানি করা শেষ আমাদের। এবার আমরা সুন্দর করে এটা নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর। আমাদের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে রান্নাগুলো করি, খুব সহজেই। বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি আমরা। এই যে দেখুন, ছোট আলু দেওয়া অনেক মজা লাগে। যত রসুন দিবেন, পেঁয়াজ দিবেন, কত স্বাদ হয়। হাতে টেস্ট। আবার একটু ঢাকা দিয়ে লাগবে। দেখুন বন্ধুরা, করলা ভাজিটা আমাদের হয়ে গেছে। কত সুন্দর দেখুন, ছোট আলু, রসুন, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। নামে নিব। এই যে দেখুন, করলা ভাজিটা কত সুন্দর আমরা নামিয়ে নিয়েছি। দেখুন রসুনগুলো, দেখুন মরিচ, এই যে দেখুন কত সুন্দর। কোনো পানি দেয়নি, পানি ছাড়াই আমরা করলাটা ভাজি করছি আজকে। কত সুন্দর একটা গন্ধ বেরোয়েছে, অসাধারণ। এই যে দেখুন বন্ধুরা, আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই গ্রামের রান্নাগুলো খুব সহজেই তৈরি করা যায়। আপনারাও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন। আর আমাদের ভিডিও দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করবেন। দেখুন আজকেও সে যে সাজনা দিছি আমরা, মানে সাজনার সময়টা আসলে আমাদের বাড়িতে প্রত্যেকটা রান্নাতেই সাজনা থাকেই। বিভিন্নভাবে আমরা এই সাজনাটা রান্না করে খাই, অনেক মজা। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবারও রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব, আরও নতুন নতুন অনেক রান্না। আপনারা সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে শেষ করে দিলাম। সবাইকে আল্লাহ হাফেজ।